নেসকফি। সকাল তখন প্রায় 8:30টার মতো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি জাস্ট বসেই ছিলাম। হট করে দেখি ট্রেনে কফি বিক্রি হচ্ছে, তাই আর কি ছটফট করে একটা কফি অর্ডার করে দিলাম। না চেঞ্জ নেই কফি। সকাল সকালে কফি নিলাম। এই কফির দাম পড়লো প্রায় 20 টাকার মতো। বেশ অনেকটাই কোয়ান্টিটি রয়েছে, বড় আছে কাপ। কফিটা খেতে খেতে যেন মনে পড়লো আমি তো সকালবেলা উঠে এখনো ব্রাশ করিনি, তাই আর কি সকাল সকাল চলে গেলাম ট্রেনের ওয়াশরুমে। এইভাবে রোজ বাড়িতে দাঁত মাজা আর ট্রেনের মধ্যে দাঁত মাজা, ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে দাঁত মাজার মজাটাই আলাদা। এই যে আমরা বিহার রাজ্যে রয়েছি এই মুহূর্তে। প্রায় 14 ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেন এখন বিহার রাজ্যে প্রবেশ করেছে। আমাদের ট্রেন এখন ক্রস করছে মালভিয়া ব্রিজ। মালভিয়া ব্রিজের ওপর থেকে এখন আমরা যাচ্ছি, আর নিচে গঙ্গা নদী। মালভিয়া ব্রিজ ক্রস করে আমাদের ট্রেন এখন প্রবেশ করছে উত্তরপ্রদেশ রাজ্যের কাশী স্টেশন। 688 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের কাশী স্টেশনে। এদিকটা খুব একটা বেশি লোকজন নেই কিন্তু, আর সেরকম একটা দোকানপাটও নেই স্টেশনে। আমাদের এই স্টেশনের হল্ট আছে 3 থেকে 4 মিনিটের মতো। এদিকেও কিন্তু গরমের প্রভাবটা বেশ ভালোই রয়েছে। আমাদের ওদিকেও যেরকম গরমের প্রভাব রয়েছে এদিকেও বেশ অনেকটাই রয়েছে। ম্যাক্সিমাম সমস্ত স্টেটগুলিতেই বেশ গরম পড়েছে। কাশী স্টেশন ছাড়ার পর আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বারাণসী স্টেশন, যেটা এরপরে আসবে। আর এই কাশী স্টেশন থেকে বারাণসীর দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মতো। আমাদের ট্রেন নির্ধারিত সময় মতো কাশী স্টেশন ছেড়ে বারাণসী স্টেশনের দিকে এগিয়ে চলছে। কাশী স্টেশন থেকে বারাণসীর দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। জানালার পাশে বসে বসে এই দৃশ্য দেখতে দেখতে সময় বেশ কাটিয়ে দিচ্ছিলাম। কফির কাপে চুমুক দেওয়া আর সাথে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম বারাণসী স্টেশন। প্রায় 693 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম বারাণসী জংশন স্টেশনে। আর এই স্টেশনে আমাদের হল্ট রয়েছে 10 মিনিটের মতো। বারাণসী জংশন স্টেশন বারাণসী ক্যান্ট রেলওয়ে স্টেশন নামে পরিচিত। ভারতের উত্তরপ্রদেশের পবিত্র শহর বারাণসীতে সেবা প্রদানকারী প্রধান রেলওয়ে স্টেশন। এটি ভারতের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি। এখান থেকে নাজিবাবাদ স্টেশন অবধি পৌঁছাতে প্রায় আর 33টার মতো স্টেশন বাকি রয়েছে। 10টা বেজে 41 মিনিটের নির্ধারিত সময় মতো আমাদের এক্সপ্রেস ছেড়ে দিল বারাণসী স্টেশন থেকে। বারাণসী জংশন স্টেশন হলো উত্তর ভারতের একটি প্রধান রেলওয়ে হাব। বারাণসীকে দিল্লি, লখনৌ এবং কানপুরের মতো প্রধান শহরগুলির সাথে সংযুক্ত করে। প্রায় প্রতিদিন 300টির বেশি ট্রেন পরিচালনা করে এই স্টেশনটি। তো এখন 12:36 মতো বাজে, আর ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। আমাদের ভেজ থালি দিয়ে গেছে। ঠাকমা তো সব কিছু খাবে না, ঠাকমা হালকা করে মুড়ি খেয়ে নিয়েছে, তো ঠাকমা এখন শুয়ে পড়েছে। আর আমরা এখন এই মুভি দেখছি। আমার সাথে কো প্যাসেঞ্জার এরা রয়েছে, যদি শুধু এখন সময় কাটে, টাইম পাস হচ্ছে না, তাই জন্য এখন সিনেমা দেখছি। তো আমাদের ভেজ থালিতে দিয়েছে এখানে রাইস দিয়েছে, জিরা রাইস, আর এটা হচ্ছে কড়াই পনির, আর এদিকে একটা ডাল রয়েছে সবজি, আর এদিকে ডাল রয়েছে। খাবার খেয়ে দিয়ে উঠে আমি জাস্ট বসেই ছিলাম আর ল্যাপটপে সিনেমা দেখছিলাম। সিনেমা দেখতে দেখতে সময়টা কাটাচ্ছিলাম। আর আমার কো প্যাসেঞ্জারের স্টেশন চলে আসায়
তারা স্টেশনে নেমে গিয়েছিল, তাই বেশ বোরিং লাগছিল একা একা সিনেমা দেখতে। সিনেমা দেখতে আর ভালো লাগছিল না, তাই জানালার দিকে মুখ বাড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। তো ঘড়ি কাটায় এখন 3:20 মতো বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে জাস্ট কিছুক্ষণ রেস্ট করছিলাম। আর আমরা এখন উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছি। আর এত গরম এখানে, মানে জাস্ট আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছি, মুখ একেবারে ঝলসে যাওয়ার মতো গরম। ট্রেনের গেটের কাছে আসতেই দেখি ট্রেনটা যেন একটু স্লো হয়ে গেছে। ট্রেন এখন হোসেনগঞ্জ স্টেশন নামে একটা জায়গায় থেমেছে। আর এখানে রোদের এত তাপ, আমি জাস্ট বাইরে এসে জাস্ট দাঁড়িয়েছি, পুরো মুখ ঝলসে যাওয়ার মতো, মানে প্রায় লু চলছে, লু। স্টেশন পুরো যেরকম একটা লোক নেই, পিছনে পুরো ফাঁকা। আর এদিকে যারা যাত্রীরা রয়েছে শুধু তারাই কয়েকজন রয়েছে। এই সিজনে যারা আপনারা ট্রাভেল করছেন বা কোথাও দূরে যখন ঘুরতে যাচ্ছেন, আমি রেকমেন্ড একদমই করবো না স্লিপার কোচে টিকিট কাটুন। অবশ্যই এসিতে টিকিট কেটে আসুন, কারণ এই সাইডে প্রচণ্ড গরম। আমাদের কোচ নাম্বার হচ্ছে B4, আমরা এই কোচে ট্রাভেল করছি, AC 3 tier। আর আমার সাথে একটা ভাই রয়েছে, এই ভাই যাচ্ছে অযোধ্যা। তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে দীঘা। তো ওর সাথে আমার পরিচয় হলো। ও আমার মানে অনেকটা সিট আগেই পড়েছে ওর সিটটা, তবে ওর সাথে আমার কিছুক্ষণ আগে পরিচয় হলো, আমার কিছু ছবি তুলে দিয়েছে। বেশ হেল্পফুল ভাইটা। ট্রেনে বেশ কিছু প্যাসেঞ্জারের সাথে গল্প করতে করতে সময়টা যেন বেশ ভালোই কেটে যাচ্ছিল। আর একটু পরেই আমরা প্রবেশ করবে অযোধ্যা স্টেশন। 882 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছালো অযোধ্যা স্টেশনে। আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্ম নাম্বার 2 এসে দাঁড়িয়েছে। আর এটা নতুন হয়েছে প্ল্যাটফর্মটা। আর এই প্ল্যাটফর্মের এই পেছন সাইডে কিন্তু পুরো একটা খাবারের দোকান নেই, সামনের দিকে যাবতীয় খাবারের দোকান রয়েছে। আর খাবারের দোকান ওই সাইডে 2-1টা রয়েছে, আর রয়েছে ওই সাইডে কিছু। অযোধ্যা ধাম স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছিল 2 থেকে 3 মিনিটের মতো। অ্যান্ড এখন ছেড়ে দিল ট্রেনটি। এরপর স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন। তো যারা রাম মন্দিরে যায় তারা এই স্টেশন থেকেও যেতে পারে বা ক্যান্টনমেন্ট থেকেও যেতে পারে। তো অযোধ্যা ধাম স্টেশন থেকে রাম মন্দির খুব কাছেই হয়ে যায়, তাই এখান থেকে ম্যাক্সিমাম লোকে যায়। আর ক্যান্টনমেন্ট থেকে একটু দূরেই পড়ে, এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো যেতে সময় লাগে। ঘড়ি কাটায় এখন প্রায় 8:30টার মতো বাজে। আর রাতে ডিনার করার টাইম, তাই রাতের ডিনারে আমি অর্ডার করেছিলাম ভেজ থালি। তাতে ছিল ডাল, কড়াই পনির, জিরা রাইস আর রুটি। তো এখন প্রায় 9:20 মতো বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে জাস্ট এখন ছিলাম। আর এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যেহেতু রাত 2টোর সময় আমাদের নামতে হবে। আর ট্রেন আমাদের প্রায় 3 ঘন্টা মতো লেট চলছে। তো টাইমিং ছিল রাত 2টোর সময় নাজিবাবাদ জংশনে পৌঁছানোর, কিন্তু সেই টাইমটা এখন চেঞ্জ হয়ে ভোর 4টের সময় আমরা নাজিবাবাদ জংশনে পৌঁছাবো। গুড মর্নিং, সাফার উত্তরাখণ্ড পর্ব পার্ট 3-তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন পৌঁছেছি আমরা সোহেহারা স্টেশন। আর আমাদের এখনও 2-3টে স্টেশন বাকি আছে, তারপরে আমরা পৌঁছাবো নাজিবাবাদ স্টেশনে। আর আমাদের এই দুন এক্সপ্রেস 4 ঘন্টা 3 মিনিটের মতো ডিলে রয়েছে, মানে লেট রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা নাজিবাবাদ স্টেশনে পৌঁছাবো। প্রায় 53 কিলোমিটার বাকি রয়েছে।
সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমাদের ট্রেনটি ছুটে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাতে চলেছি নাজিবাবাদ স্টেশনে। ট্রেনের গতিবেগ তখন 100-র উপরে। স্টেশন ঢোকার পূর্বে বাইরের পরিবেশ দেখে যেন সকালের মুডটা একদম ফ্রেশ হয়ে গেল। আমাদের ট্রেন দুন এক্সপ্রেস প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেট করে নাজিবাবাদ স্টেশনে পৌঁছালো প্রায় 6:13 নাগাদ। ছটা বেজে 13 নাগাদ আমাদের ট্রেনটি নাজিবাবাদ স্টেশনে পৌঁছালো। 1441 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছালো নাজিবাবাদ জংশন স্টেশনে। তো স্টেশনটার অবস্থা এই মুহূর্তে এরকম, এদিকে কাজ হচ্ছে, ওদিকটাও কাজ হচ্ছে। আর লাগেজ যেহেতু অনেক বেশি হয়ে গেছে, ঠাকমাকে নিয়ে যাব, তাই জন্য আমরা কুলি ঠিক করতে যাচ্ছি। এখন সামনের দিকে যাচ্ছি, সামনে যদি কোনো কুলি পাই কুলি ভাড়া করব। ঠাকমাকে স্টেশনে দাঁড় করিয়ে রেখে আমি চললাম কুলির সন্ধানে। যেহেতু আমাদের লাগেজ 5 থেকে 6টা, আমি আর ঠাকমা মিলে সেটা পারাপার করতে পারবো না। ঠাকমা যেহেতু বয়স্ক মানুষ, তাই তিনি লাগেজ ক্যারি করতে পারবেন না, তাই সেই উদ্দেশ্যের জন্য আমরা কুলি ভাড়া করতে স্টেশনের বাইরে যাচ্ছিলাম। সামনের দিকে যাওয়া যাক, দেখি কোথায় কুলি পাওয়া যায়। সামনে এখন এখানে বাইরে শুনলাম কুলি আছে, তো এখানে আসলাম আমরা। এখন কুলি कुली टिकट तक उठा देना, बस गाड़ी पकड़ लेना, बस कोट द्वार मिला तो नहीं कहाँ मिलेगा? रूम में लिख रहे होंगे, रूम में। कौन सी तरफ? इस साइड? अरे मैं बताऊं, सारे कुली वहाँ आएंगे आगे। कौन सी? हाँ मैं दिखाऊं, देखो हावड़ा गई ना अभी योग नगरी। तो इधर एक भैया जी मिले, तो हमको जहाँ पे कुली मिलेगा तो मदद कर रहे हैं हमको, मैंने हमारे की साहाଯ୍য করছে। जय बजरंग बली, जय बजरंग बली। তো ওখানে একজন কাকু আমাদেরকে হেল্প করছে কুলি খোঁজার জন্য। নাজিবাবাদ স্টেশন থেকে বেরিয়ে যেহেতু 5-6টা লাগেজ আর ঠাকমা ক্যারি করতে পারছে না, আর আমি অতগুলো নিতে পারবো না, তাই জন্য কুলি ঠিক করার জন্য এই কাকু আমাদের হেল্প করছে। এই কাকু আমাদেরকে বাইরে নিয়ে আসলো। ये भैया है, ये परेशान हो रहा है, कोई है ना, बाद में तो जाइए आगे। এখন টাইম হয়েছে 6:24 মতো। ফাইনালি বাইরে থেকে কুলি পেয়ে গেছি। এক কাকু আমাদেরকে হেল্প করলো কুলি খোঁজার জন্য। তো কুলিকে এখন দেখি কত ভাড়া নেয়, কত কি এখন জিজ্ঞাসা করতে হবে, বার্গেনিং করতে হবে, দেন তারপর আমরা, যেহেতু আমাদের 6টা লাগেজ আর 6টা লাগেজ এমন কোনো কিছু ভারী কোনো কিছু নেই। हाँ छोड़ना बाहर। কুলি করে নিয়েছি, এখন কুলি আমাদের মাল নিয়ে যাচ্ছে, আমাদের ম্যাক্সি অবধি তুলে দেবে, টেকার অবধি। আর ঠাকমাকে নিয়ে যাচ্ছি, ঠাকমার একটু শরীর খারাপ লাগছে, তাই জন্য কুলি করতে হবে। কুলি আমাদের টেকার অবধি মাল তুলে দিয়ে আসার পর তিনি বলছিলেন যে 400 টাকা নেবেন। তা আমি বললাম 400 টাকাটা অনেক বেশি, তো শেষমেশ 150 টাকা দিতে হলো কুলিকে। ফাইনালি এখন নাজিবাবাদ স্টেশন থেকে বেরিয়ে ম্যাক্সি ধরে নিয়েছি, আর এই ম্যাক্সি করে আমি পৌঁছাবো হচ্ছে কোটদুয়ার রোড। ফাইনালি ম্যাক্সি আমাদের ছেড়ে দিয়েছে, আর এখান থেকে কোটদুয়ার ম্যাক্সিমাম 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত।
তো ফাইনালি এখন ম্যাক্সি থেকে নামলাম। ম্যাক্সি থেকে নেমে আমরা এখন এখান থেকে আবার বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে আবার আমাদেরকে সাতকুলি যাওয়ার বাস ধরতে হবে। তো এই যে ম্যাক্সি, এটা হচ্ছে ম্যাক্সি স্ট্যান্ড মানে টিকা স্ট্যান্ড। এখান থেকে আমরা যেহেতু ঠাকুমা অসুস্থ বোধ করছে তাই এখানে একটা টোটো বুক করলাম। তো 20 টাকা নেবে আমাদের ভাড়া, আর আমাদের ম্যাক্সিতে 40 টাকা করে ভাড়া পড়লো কোটদুয়ার অবধি আসতে। আর ওই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, সবে তো জাস্ট শুরু, সবে তো পাহাড় এখান থেকেই শুরু, আগে আরও পাহাড় রয়েছে, আরও দেখাবো আপনাদের। তো এটা হচ্ছে কোটদুয়ারে বাস স্ট্যান্ড। তো আমরা কোটদুয়ারে পৌঁছে গেছি। এখান থেকে আমরা সাতকুলির বাস ধরবো। কিন্তু পেছনে এই বাসটা হচ্ছে পৌড়ি বা সাতকুলি, যে কোনো একটা বাস ধরলে হবে। তো আমরা সাতকুলি যাচ্ছি, তো পেছনে সাতকুলি বাস ধরে আমরা। তো এটা হলো বাস স্ট্যান্ড, এখান থেকে টিকিট পাওয়া যায়, সামনে কাউন্টার রয়েছে। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকেই আপনি পৌড়ি বা সাতকুলি যেখানে যাবেন এখান থেকে টিকিট পেয়ে যাবেন। আর ইনফ্যাক্ট আপনি বাস থেকেও টিকিট পেয়ে যাবেন, বাসে উঠলে বাস থেকে আপনি টিকিট করে নিতে পারেন। আমি বাস থেকে টিকিট করে নিয়েছি, পেছনে একটা কাউন্টার টিকিট করার। আর আমাদের বাসটা এই যে সামনে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আজকে আমাদের বাস, আমরা এই বাসে করে আমরা আজকে পৌঁছাবো হচ্ছে সাতকুলি। বাসে অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখিয়ে দিচ্ছি। বাসের সিটে অ্যারেঞ্জমেন্ট এরকম, এদিকে দুটো করে, এদিকে দুটো করে। ঠাকুমা এখানে বসেছে, আমি এই সাইডে বসেছি। তো এখানে আপনি দিল্লি, হরিয়ানা যেখানে যাবেন এখান থেকে টিকিট করতে পারেন। পেছনে সব রকম বাস রয়েছে এখানে, এখান থেকে টিকিট কাটতে হয়। এই যে টিকিট কাউন্টারটা এই সাইডে টিকিট কাউন্টারটা পরে, আর এদিকে হচ্ছে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। আপনি চাইলে বাস থেকেও টিকিট করতে পারেন, বাস থেকেও টিকিট হয়। আর পেছনে কাউন্টার আছে, কাউন্টার থেকেও আপনি কাটতে পারেন। দিল্লি যাওয়ার বাস এটা দিল্লি যাবে এই মুহূর্তে। সকাল টাইমে এখানে অনেক বাস ছাড়ে। তো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্যে যাওয়ার বাস। বাসে প্যাসেঞ্জার কমপ্লিট হবে, দেন তারপরে আমাদের বাস ছাড়বে। 120 টাকা করে টিকিট পড়ে। আপনারা কাউন্টার থেকে, পেছনে কাউন্টার আছে, কাউন্টার থেকেও কাটতে পারেন, অথবা বাস থেকেও আপনি টিকিট করতে পারেন। তো আমার সিট নাম্বার 10, উইন্ডো সাইড। পাহাড়ি রাস্তা, বেশি কিছু খাবো না, হালকা একটা কলা খেয়ে নেবো, কলা আর জল খেয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেবো। আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডটার নাম হচ্ছে বদ্রীনাথ মার্কেট। এখান থেকেই বদ্রীনাথের যাত্রা করা হয়। পাহাড় সবে শুরু করেছে, দেখুন কি দারুণ লাগছে, দূরে দূরে সব পাহাড়। সবে তো জার্নি সাফার শুরু হয়েছে, এরপরে আরও অনেক পাহাড় দেখাবো আপনাদেরকে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে জিম করবেট ন্যাশনাল পার্কটাও পড়ে। এখানে একটা ফেমাস মন্দির আছে, সেই মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধুবালি মন্দির, যেটা এই রাস্তা দিয়ে পড়বে। আর এই নদীটা হচ্ছে খো নদী বলে এই নদীটাকে। আর হচ্ছে সিদ্ধুবালি বাবা কা মন্দির ওই উপরে, ওই যে লাল কালার ওটা হচ্ছে মন্দির, আর হচ্ছে খো নদী। ওই যে দূরে দেখা যাচ্ছে। লোকালদের মুখে শোনা যায় এটা হচ্ছে খো নদী। খো নদী থেকে অনেক হাতি আসে, ঝুম মিলে আসে এখানে জল খেতে। নদীটা অনেক বড় একটা নদী। এই পুলটা দেখতে পাচ্ছেন, এই পুলটাকে বলা হচ্ছে লাল পুল। আর এটা ইংরেজদের আমলে তৈরি হয়েছে এই পুলটা। আর আজকে আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে সাতকুলি। এখান থেকে প্রায় 50 থেকে 56 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগবে, যেহেতু পাহাড়ি রাস্তা এবড়ো খেবড়ো হয়, তাই টাইম লাগবে অনেকটাই। আর পাহাড়ি রাস্তা একটাই সমস্যা, যেটা হচ্ছে কিনা যত পাহাড়ের দিকে উপরে উঠবে তত কানের স্তব্ধ লেগে যায়, আর কানে শোনা যায় না। এইটাই হলো সমস্যা। তো যারা এখানে ডেলি যাতায়াত করে তাদের তো খুব একটা অসুবিধা হয় না। আমরা যেহেতু নতুন তাই আমাদের অসুবিধা হলেও হতে পারে। তো এই 2 ঘন্টার সাফারে দেখানোর মতো অনেক কিছু আছে আপনাদেরকে। ততক্ষণে এই কাকার সাথে গল্প করছি, যেহেতু আমরা একই জায়গায় একই প্লেসে যাচ্ছি। কাকার সাথে এখানকার লোকেশন সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করছি। তো আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, হাইওয়েটাকে বলে পৌড়ি মিরাট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে।
ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আর এদিকে ঠাকুমার অবস্থা কাহিল হয়ে গেছে। তো আজকে আমি যেখানে স্টে করছি এটা আমার পিসি বাড়ি, মানে ফুপাজিকা ঘাট। এটা হচ্ছে পিসি আমার। তো এখন রেস্ট করবো, মানে একদম পুরো একদম ঘিমে একাকার হয়ে গেছি বাসের জার্নি করে। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন, ডু সাবস্ক্রাইব।